হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো বন্ধুরা, আজকের আমাদের যে ভিডিওর টপিক সেটি হলো যে কীভাবে আপনি ইমেল পাঠাতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি একটা নতুন ইমেল আইডি ওপেন করে থাকেন এবং আপনি কাউকে মেল পাঠাতে চান, তো কিভাবে আপনি মেল পাঠাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তো আপনার ফোন থেকে একটি ইমেল পাঠানোর জন্য সবার প্রথমে আপনি আপনার ফোন থেকে জিমেল অ্যাপটি ওপেন করে ফেলুন। তো ওপেন করার পর একদম নিচে এখানে দেখতে পাবেন একটি কম্পোজ বলে অপশন আছে। তো এই কম্পোজ বলে অপশনটির উপর আপনাকে ক্লিক করতে হবে। তো তারপর এমন একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো বন্ধুরা, এখানে একদম সবার উপরে দেখতে পাচ্ছেন ফর্ম লেখা রয়েছে, দিয়ে একটা ইমেল অ্যাড্রেস লেখা আছে। তো এখানে যে ফর্ম বলে যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটা থাকবে আপনার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে ইমেল আইডি থেকে অন্য কাউকে আপনি মেল পাঠাবেন সেটা ইমেল আইডিটা উপরে লেখা থাকবে। তারপর দেখুন লেখা রয়েছে টু এর জায়গাতে আপনি যাকে একটি ইমেল পাঠাতে চান তার ইমেলটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। তো চলুন আমি এখানে একটা ইমেল আইডি লিখে নিই। তো বন্ধুরা, এখানে আপনি যাকে ইমেলটি পাঠাবেন সেটা আপনি এখানে লিখতে পারবেন। তো তারপর দেখুন সাইডে অ্যারো অপশন আছে, তো এটির ওপর আমরা ক্লিক করলাম। তো দেখুন এখানে আরও দুটো অপশন এলো, একটা হচ্ছে কি সিসি আর একটা হচ্ছে কি বিসিসি। তো সিসির ফুল ফর্ম হচ্ছে গিয়ে কার্বন কপি। ধরুন আপনি এই ইমেল অ্যাড্রেসটা ছাড়াও আপনি অন্য একজনকে এটার একটা কার্বন কপি সেন্ড করতে চান, তো সেখানে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে যে সিসি বলে জায়গাটি রয়েছে সেখানে তার একটা ইমেল আইডি সেখানে লিখতে হবে, অর্থাৎ আপনি যাকে একটা কার্বন কপি এই মেলটার পাঠাতে চান। তো বন্ধুরা, তারপর আছে বিসিসির ফুল ফর্ম হচ্ছে গিয়ে ব্লাইন্ড কার্বন কপি। তো এই সিসি আর বিসিসির মধ্যে পার্থক্য কী? তো যখনই আপনি একটা ইমেল কাউকে পাঠাচ্ছেন সেখানে টু আছে, তারপর সিসিতেও আপনি অনেক কাউকে রেখেছেন, তো তারা সবাই দেখতে পাবে যে আপনি কাকে মেলগুলো পাঠিয়েছেন। কিন্তু এখানে যে বিসিসি থাকবে সে কিন্তু সবাইকে দেখতে পাবে, কিন্তু বাকিরা কেউ বিসিসিকে দেখতে পাবে না, অর্থাৎ সে একজন এখানে হাইড অবস্থায় থাকবে, অর্থাৎ বাকিরা কেউ দেখতে পাবে না যে আপনি কাকে একটা ব্লাইন্ড কার্বন কপি পাঠাচ্ছেন। তো বন্ধুরা, এরপর আপনি এখানে একটা সাবজেক্ট বলে অপশন দেখতে পাচ্ছেন। সাবজেক্টের ওপর আপনি যে বিষয় নিয়ে আপনি একটা ইমেল সেন্ড করতে চান সেটা আপনাকে লিখে নিতে হবে। তো সাপোজ আপনি যদি এখানে কোনো অফিসিয়াল কোনো মেল করতে চান, তো সেখানেও আপনার প্রথমে ওপরে একটা সাবজেক্ট লিখতে হবে, বা আপনি দেখে থাকবেন যে যখন আমরা কোনো ফর্মাল লেটার লিখি তো সেখানে ওপরে একদম আমাদের একটা বিষয় বলে আমাদেরকে লিখতে হয়। তো এখানেও সেম জিনিস, আপনাকে এই সাবজেক্টের এখানে একটা বিষয় লিখতে হবে। তো এখানে চলুন আমি যেহেতু একটা টেস্ট ইমেল সেন্ড করছি, তো আমি ওপরে একটা সাবজেক্ট লিখছি টেস্টিং বলে। তো এখানে সাবজেক্ট লেখার পর এখানে দেখতে পারেন অনেকটা ফাঁকা জায়গা আছে। তো এটার উপর যখনই ক্লিক করবেন এখানে আপনি আপনার ইমেলের বিষয় আপনি লিখতে পারবেন, অর্থাৎ আপনি এখানে কি মেল সেন্ড করতে চান এখানে সমস্ত কিছু লিখতে পারবেন। তো বন্ধুরা, এখানে যদি আপনি চান আপনার ইমেলে কোনো ছবি বা ভিডিও আপনি অ্যাড করতে পারেন, কোনো ছবি অ্যাড করার জন্য উপরে দেখুন একটা অপশন রয়েছে, এই অপশনটির উপর আপনাকে ক্লিক করতে হবে। তো এরপর দেখুন উপরে লেখা রয়েছে অ্যাটাচ ফাইল। তো অ্যাটাচ ফাইলের উপর আমাদের ক্লিক করতে হবে। তো এরপর কিন্তু আপনার ফোনের যে মাই ফাইলস বলে অপশনটি আছে সেটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি চাইলে কোনো ছবি বা যেটা আপনি চান সেই ছবি বা ভিডিও আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন। তো চলুন আমি এখানে একটা কোনো ছবি অ্যাটাচ, তো ধরুন ফর এক্সাম্পল আমি এই ছবিটা সেন্ড করতে চাই। তো এটাকে সিলেক্ট করার পর এখানে যে সিলেক্ট বলে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করব। তো দেখুন এখানে কিন্তু একটা ছবি অ্যাড হয়ে গেছে। তো আপনার এখানে সমস্ত কিছু অ্যাড হয়ে যাওয়ার পর একদম উপরে একটা এই সেন্ডের অপশন দেখতে পাচ্ছেন, এই সেন্ডের অপশনটির উপর আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এবার দেখবেন এই ফোনটিতে একটা ইমেল আসবে। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনটা থেকে এইখানে একটা আমি যে ইমেলটা পাঠালাম সেটা এখানে চলে এসছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল লাগবে। যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।